আপনারা অনেকেই আছেন অ্যাপেলের এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশন ইউজ করেন, নন এএনসিটাকে এএনসি ভেবে। আজকে সেই বিষয়টাই দেখাবো কিভাবে আপনি নন এএনসি এবং এএনসি দুইটা পার্থক্য বুঝতে পারবেন। দুইটা কমন ফিচার এএনসি এবং নন এএনসি দুইটার মধ্যে আছে, সেটা হচ্ছে বক্সের ঢাকনা খুললে বিপ সাউন্ড হওয়া এবং বক্সের ঢাকনা খুললে আইফোনে বক্সের ছবি শো করা। বার্সে কত পার্সেন্ট চার্জ আছে এবং বক্সে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখা যায়। এটা নন এএনসি এবং এএনসি এই দুইটার মধ্যে কমন দুইটা ফিচার অ্যাভেলেবেল থাকে। আপনি যদি আইফোন ইউজার হন আর আপনার TWS-টি তে এএনসি আছে কিনা এটা দেখার জন্য আপনি ভলিউম অপশনে আসলেই এখানে এএনসি স্পেশাল অডিও এগুলো পেয়ে যাবেন। যদি এগুলো অন হয় কাজ করে তাহলে ভাববেন এটা এএনসি। আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন সেক্ষেত্রে আপনি এই সেন্সরে ক্লিক করে ধরে রাখলেই এএনসি অন হবে। আর এএনসি যখন অন হবে তখন আশেপাশের সাউন্ড আপনার কানে আসবে না। এটাই হচ্ছে অ্যাপেলের এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশনের মূল বৈশিষ্ট্য। এবং আপনি দেখবেন আপনার TWS এর বক্সটি ম্যাগনেট কিনা, এভাবে ঝুলিয়ে রাখলে ঝুলে থাকে কিনা নাকি পড়ে যায়। আপনার এয়ারপডটি যদি এএনসি হয়ে থাকে তাহলে বক্সটা থাকবে ম্যাগনেট, এভাবে ঝুলিয়ে রাখলে কখনোই পড়বে না। আর যদি এটা নন এএনসি হয়ে থাকে তাহলে বক্সটা কখনোই ম্যাগনেট হবে না, এভাবে ঝুলিয়ে রাখলে পড়ে যাবে। নন এএনসি তে ভলিউম আপ ডাউন করার সিস্টেম হচ্ছে হেডফোনের সেন্সরে এভাবে ট্রিপল ক্লিক করতে হয়, যেটা খুবই ঝামেলার। আর এএনসি যদি হয়ে থাকে আপনারটা তাহলে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করবেন, ভলিউম বাড়বে, এবং উপর থেকে নিচের দিকে সোয়াইপ করবেন, ভলিউম কমবে। খুবই সুন্দর সিস্টেম। এএনসি তে আরো সুন্দর একটি ফিচার হলো গান শোনা অবস্থায় যদি আপনি হেডফোন দুইটা খুলে ফেলেন অটোমেটিক গান অফ হয়ে যাবে। আবার যদি আপনি কানে লাগান যে জায়গা অফ হয়েছিল ওই জায়গা থেকে আবার শুরু হবে গান। এএনসি তে আপনার লোকেশন ট্র্যাকিং সিস্টেম আছে, কিন্তু নন এএনসি তে লোকেশন ট্র্যাকিং সিস্টেমটা নেই।